হ্যালো বন্ধুরা, কেমন আছে? আশা করি খুব ভালো আছে। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের খুব গর্বের দিন। আজকে আমাদের আন্ডার 15-এর ফাইনাল ম্যাচ, আমরা ফাইনালে উঠে গেছি। আমাদের বাচ্চারা খুব ভালো খেলেছে আর খেলা পড়েছে ভবানীপুরের সাথে। তাও এখানে না, সেই যেতে হবে হাওড়া আঙ্গুরহাটিতে, অনেকটা দূর বস। আমি তো কোনোদিন চিনি না। যাই হোক, আমাদের এখান থেকে বাস যাচ্ছে। আর আমি আজকে একা নেই, আমার সাথে আমার একটা ভাই আছে, এই যে মোটু ভাই। হাই হাই, মোটু ভাইকে আমাদের আমরা জিততে চলেছি। ইয়ো, খুব এক্সাইটেড ভাই। দেখা যাক খেলার ফলাফল কি হয়। এই যে বাসটা করে যাবো আমরা আঙ্গুরহাটিতে। বাসে উঠেও পড়লাম, সবাইকে দেখছো বসে আছে, সবাই এক্সাইটেড খুবই যে একটা ট্রাভেল করে যাওয়া হবে। ঠিকই একটু একটু মজা করতে যাওয়া হচ্ছে, কিন্তু ভাবতে পারিনি আমাদের সাথে এটা হবে। কিছু করার নেই, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কী হয়েছে কি না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে দেখতে আমাদের দক্ষিণেশ্বর ব্রিজে চলে আসলো। যে গঙ্গাটা দেখো কি সুন্দর লাগছে, শান্ত আর মেঘলা আকাশ, হালকা রোদ্দুর রয়েছে। গঙ্গার এই মনোরম সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গ্রাউন্ডে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর এ মোটো ভাই ঢুকতে কষ্ট পাচ্ছে। গ্রাউন্ডটা ঠিকঠাক, কিন্তু দেখে মনে হচ্ছে যেন গ্রাউন্ডটা ছোটো, মানে 9 সাইড মতো। আর গ্যালারিতেই যে কুকুর উঠে বসে আছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এই যে পিএজে স্পোর্টিং ক্লাব, দেখতে দেখতে প্র্যাকটিসও শুরু হয়ে গেল দুটো টিমের মধ্যে। আর এদিকে বৃষ্টিও পড়ছে ঝমঝমিয়ে। এ প্রে চলছে আমাদের। দুটো টিমের প্লেয়াররা মাঠে নেমে গেল। এটা আমাদের ফার্স্ট 11। হ্যান্ডশেক করে দুটো টিমই ফটো সেশন শেষ, খেলার শুরু। খেলার কিছু মুহূর্ত বিশেষ বিশেষ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। তো আইএফএ এমন মাঠে খেলা দিচ্ছে, দেখো মাঠের মধ্যে কুকুর দৌড়ে বেড়াচ্ছে, তার আন্দায় পরেও যাচ্ছে না। অনেক চেষ্টা করার পরেও কুকুরগুলো বেরোচ্ছে না। লাস্টে খেলা বন্ধ ছিল কিছুক্ষণ, তারপরে ওখানকার স্টাফরা, মানে গ্রাউন্ড স্টাফরা গিয়ে সহযোগিতার দ্বারা এই কুকুরগুলোকে বাইরে বের করা যায়। শুধু কুকুর ঢুকে যাচ্ছে না, মানুষও ঢুকে যাচ্ছে বারবার ধরে খেলার মাঝ, তাদেরকেও বলা হচ্ছে বাইরে যাওয়ার জন্য। যাক, খেলা শেষ। বলেছিলাম যে আজকে ম্যাচটা আমরা জিতবো। ছেলেরা খেলতে পারেনি, হয়তো টায়ার্ড ছিল, এতটা এসে অনেকটা ট্রাভেল করে আসতে হয়েছে আমাদের এখানে। আমরা ম্যাচটা হারলাম ভবানীপুরের কাছে 1-0 বলে। যে আমাদের পিছনে সব উইনার্স টিম, আমার পিছনে লুজার টিম। বাট আনফর্চুনেটলি মাঠটাও সবচেয়ে কথা ভালো না। প্রথমত মাঠটা যত, আমাদের তো সুরের মাঠ তোমরা দেখেছো কতটা বড়, কতটা ইয়ে নিয়ে। মাঠটা একদমই ছোট, দেখতেই পাচ্ছ, একদম প্রায় 9 সাইড মাঠ এটা বলতে গেলে। বাট কেন যে আইএফএ এত মাঠ থাকতে, আমাদের ওখানে এত মাঠ থাকতে এতটা দূরে এই মাঠটা দিতে গেল, মাঠের মধ্যে কুকুর ঢুকে যাচ্ছে, যখন তখন লোকজনে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছ, একটু আগে এত লোকজন ছিল, একটু আগে এখানেই ঢুকে গেছিলো। চাই না কেন আইএফএ এত উন্নত করছে সব দিক থেকে। এই খেলাগুলো যতই আন্ডার 15 বাচ্চাদের খেলা, এখান থেকে তো ছেলেরা চান্স পেয়ে আরও বড় জায়গায় যাবে, খেলবে। আমাদের টিমের একটা প্লেয়ার মিনাবা পাঞ্জাবে এবারে খেলছে, আন্ডার 15-এ চ্যাম্পিয়ন হলো, ছেলেটা এসছে আমাদের সাথে, সেটা তোমাদের সাথে দেখাবো আমি। কিন্তু বেটার লাক নেক্সট টাইম, এটাই বলবো। সাথে থেকো,
স্বপ্ন মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমির পাশে দেখো তোমরা। টাটা।